বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে দক্ষিণ চট্টগ্রামে, তবে এখনো পানিবন্দী রয়েছে সাতকানিয়া, চন্দনাইশ ও বাঁশখালী উপজেলার হাজারো পরিবার। বন্যার পানিতে ঘরবাড়ি, রাস্তাঘাট ও ফসলি জমি ডুবে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন এই অঞ্চলের বাসিন্দারা। পরিস্থিতি মোকাবেলায় বেসামরিক প্রশাসনকে সহায়তায় কাজ শুরু করেছে সেনা সদস্যরা। এদিকে ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে বান্দরবানের ৭ উপজেলার নিম্নাঞ্চল। দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি হারুনুর রশিদ ও বান্দরবান প্রতিনিধি ইসাক আহমেদের রিপোর্ট জানাচ্ছেন নাইমুর রহমান। দক্ষিণ চট্টগ্রামে বন্যার পানি কমতে শুরু করলেও এখনো দুর্ভোগ কমেনি। সাতকানিয়া, লোহাগড়া, বাঁশখালী উপজেলার কয়েক লাখ মানুষ এখনো পানিবন্দী অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন। পরিস্থিতি মোকাবেলায় বেসামরিক প্রশাসনকে সহায়তায় কাজ শুরু করেছে সেনা সদস্যরা। কিছু কিছু এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট ও খাদ্যাভাব। দুর্গত এসব এলাকা উপজেলা প্রশাসনের পাশাপাশি ত্রাণ সামগ্রী বিতরণ করছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। তবে তা পর্যাপ্ত নয় বলে জানিয়েছেন দুর্গত এলাকার বাসিন্দারা। কালকে বন্যার পানি একটু কম ছিল, আমরা আশা করছি পানি নামে যাবে। এখন দেখি সকাল থেকে অনেক বৃষ্টি, আবারও পানি আসে বলে মনে অনেক ভয়। কারণ নাই, যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন, এখন অবস্থা বেশি খারাপ। আমাদের এখানে শুকনো খাবারের অভাব, বিশুদ্ধ পানির অভাব। সরকারি হনো সাহায্য সহযোগিতা না পাই, 7 দিন পর্যন্ত হনো বা পানি হনো কিছু হনো একটা সরকারি রিলিফ হনো কিছু আর না পাই, আর বহু পয়সা বেশি কষ্ট আছে। পরিস্থিতি মোকাবেলায় সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জেলা প্রশাসনের। আমার কাছে যে বরাদ্দ এসেছে এই উপজেলার জন্য আমরা 9 লক্ষ টাকা বরাদ্দ দিয়েছি। ইতিমধ্যে 25 মেট্রিক টন চাল দিয়েছি, আরো আজকে যাওয়ার পরে আমরা আরো বরাদ্দ দিব। মৌসুমী বায়ু সক্রিয় থাকায় আরো কয়েকদিন হালকা ও মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সপ্তাহ জুড়ে টানা বৃষ্টির সঙ্গে পাহাড়ি ঢল যোগ হয়ে চট্টগ্রামের লোহাগড়া, সাতকানিয়া, চন্দনাইশ, বাঁশখালী, আনোয়ারা, পটিয়া উপজেলার বিস্তীর্ণ এলাকা বন্যার পানিতে তলিয়ে যায়। এদিকে বান্দরবানে টানা 7 দিনের ভারী বর্ষণের কারণে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে জেলার 7 উপজেলার নিম্নাঞ্চল। শহরের আর্মিপাড়া, শেরেবাংলানগর ও আবদারব্রিজ এলাকা, বনানী সমিল এলাকা, ইসলামপুর সহ সাঙ্গু নদীর তীরবর্তী এলাকা প্লাবিত হওয়ায় পানিবন্দী হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ। আমরা আমাদের বন্যায় ঘর বাড়ি তলায় গেছে, এই জন্য আমরা বান্দরবান শহর মডেলে এখানে এসে আশ্রয় নিচ্ছি। আর্মিপাড়া 7 নম্বর ওয়ার্ডের থেকে থানার স্কুলে এসে আমরা আশ্রয় নিচ্ছি। নাইমুর রহমান, জিটিভি নিউজ।